৫,০০০ টাকা নিয়ে ভাবছেন একটি পুরনো মোবাইল কিনবেন, আর কিনতে হবে না, কারণ মার্কেটের মধ্যে চলে এসেছে এমন একটি কোম্পানি, যেই কোম্পানি ৫,০০০ টাকায় নতুন স্মার্টফোন আপনাদেরকে দেবে। এমন একটি কোম্পানি ইন্ডিয়া মার্কেটের মধ্যে চলে এসেছে, যেই কোম্পানিটির নাম দেওয়া হয়েছে AI প্লাস। এই কোম্পানি প্রমিস করেছে তারা ৫,০০০ টাকার মধ্যে একটি স্মার্টফোন সবার হাতে পৌঁছে দেবে, এবং তারা 2টি ভেরিয়েন্ট লঞ্চ করছে এই জুলাই মাসের ৮ তারিখ 12:30টার সময়। আর যিনি প্রমিস করেছেন তিনি যেন ব্যক্তি নন, মাধব শেঠ। আমরা মাধব শেঠকে প্রত্যেকেই চিনি, যিনি রিয়েলমি সিইও ছিলেন। সেই মাধব শেঠ কিন্তু প্রমিস করেছেন, এবং তিনি এই কোম্পানির বর্তমান সিইও এবং ফাউন্ডার। এই যে কোম্পানিটি, এই কোম্পানিটি 2টি নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে ইন্ডিয়া মার্কেটের মধ্যে, যেই 2টি মোবাইলের নাম একটি হলো AI প্লাস এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি হলো AI প্লাস নোভা। এই যে 2টি মোবাইল, এই 2টি মোবাইল আন্ডার 10K-র মধ্যে থাকবে, যার একটি থাকবে ৫,০০০-এর মধ্যে, যেটি সবার জন্য অ্যাভেলেবেল এবং প্রত্যেকেই এই মোবাইলটি পারচেস করতে পারবে মাত্র ৫,০০০ টাকায়। এই যে মোবাইলগুলি, এই মোবাইলগুলি কোনো সাধারণ মোবাইল নয় কোম্পানি বলছে, কারণ এইখানে নাকি এমন এমন ফিচার্স দেওয়া হয়েছে যা অন্য কোম্পানি ভাবতে পারে না। তো সেটাই দেখার জন্য আজকের এই ভিডিওটি। তোমরা যারা কম বাজেটের মধ্যে একটি ভালো স্মার্টফোন খুঁজছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। তো মাধব শেঠ নিজে প্রমিস করেছে যে এই যে মোবাইলগুলো, এই মোবাইলগুলোর যে সার্ভিস, সেই সার্ভিসের মধ্যে কোনো রকমের কমতি থাকবে না, কারণ এই যে সার্ভিসের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কিন্তু অন্য লেভেলের থাকবে। তারা 280 প্লাস সেন্টার নিয়ে কিন্তু এই মোবাইলটি লঞ্চ করতে চলেছে। তার সঙ্গে সঙ্গে 250টি সিটির মধ্যে এই সেন্টার থাকবে এবং 1000 প্লাস রিসোর্সেস রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটি লঞ্চ করবে, এই মোবাইলটির মধ্যে কিন্তু 5টি কালার ভেরিয়েন্ট তারা দিচ্ছে। অন্য কোম্পানির মতো 1টি বা 2টি কালার ভেরিয়েন্ট নয়, এখানে 5টি কালার ভেরিয়েন্ট দিচ্ছে, যার মধ্যে থাকছে পিঙ্ক, যার মধ্যে থাকছে পার্পল, যার মধ্যে থাকছে ব্ল্যাক, যার মধ্যে থাকছে গ্রিন, আরেকটি থাকছে ব্লু। তো এই 5টি কালার তোমরা 2টি ভেরিয়েন্টের মধ্যেই পেয়ে যাবে, এবং অবশ্যই 2টি ভেরিয়েন্টের মধ্যেই কিন্তু তোমরা বিগ ব্যাটারি অর্থাৎ 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে। অবশ্যই 2টি ভেরিয়েন্টের মধ্যেই, অর্থাৎ 5,০০০ টাকার মধ্যে কিন্তু 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে মোবাইলের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলগুলো, এই মোবাইলগুলোর মধ্যে তোমরা কিন্তু AI ক্যামেরা 50 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছ, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে AI প্লাস যে মোবাইলটি রয়েছে সেখানে ইউনিসক্সের T7250 12nm একটি চিপসেট পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে এর যে AI প্লাস নোভা ভেরিয়েন্টটি রয়েছে সেইখানে ইউনিসক্সের T82006nm প্রসেসর পেয়ে যাবে। যেই প্রসেসর 2টি মোটেও সাধারণ নয় এই প্রাইস রেঞ্জের মধ্যে, অবশ্যই মোটামুটি ভালো প্রসেসর দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই মোবাইল 2টির মধ্যে তোমরা 4GB র্যাম এবং 6GB র্যামের সাপোর্ট দেখতে পারবে, 128GB ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে এক্সটেন্ডেবল মেমোরিও তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমরা এই যে মোবাইলের মেমোরি, সেই মেমোরিকে কিন্তু এক্সটেন্ড করতে পারবে আপ টু 1TB পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করার ক্যাপাসিটি দিচ্ছে AI প্লাস ব্র্যান্ডটি। তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধু ফিচার্স নয়, এইখানে গুড লুকিং একটি ফোন দিচ্ছে, পিছনে তোমার ডুয়েল ক্যামেরা দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে বড় মাপের একটি স্ক্রিন দিচ্ছে, ডিসপ্লেটির মধ্যে 120 হার্টজের হাই রিফ্রেশ রেটও দেওয়ার কথা চলছে। যদি এত কিছু আসে তাহলে এই যে ব্র্যান্ডটি, এই ব্র্যান্ডটি অবশ্যই মার্কেট কাঁপাবে, কারণ এত ভালো ফিচার্স, তার সঙ্গে সঙ্গে এত ভালো প্রসেসর, এত ভালো ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে এত ভালো প্রাইস। অবশ্যই প্রাইজিংয়ের দিকটি লক্ষ্য রাখতে হবে। এত ভালো প্রাইজের সঙ্গে কিন্তু এত ভালো মোবাইল কেউ লঞ্চ করে না। এইখানে কিন্তু যে 2টি মোবাইল ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে, এই 2টির মধ্যে একটি 4G ভেরিয়েন্ট হবে, অর্থাৎ 5000 টাকার মধ্যে যে ভেরিয়েন্টটি রয়েছে অর্থাৎ AI প্লাস, এইখানে কিন্তু তোমরা 4G সাপোর্ট দেখতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে AI প্লাস নোভার মধ্যে কিন্তু তোমরা 5G সাপোর্ট দেখতে পারবে। তো এই যে 2টি মোবাইল রয়েছে, এই 2টি মোবাইলের যে প্রাইস রয়েছে সেই হিসাবে কিন্তু এর যে ফিচার্স, সেই ফিচার্স একদম পারফেক্ট রয়েছে বলে মনে হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত না মোবাইলটি আমরা হাতে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মোবাইলের রিভিউ করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তবে এর যদি ফিচার্স, তার সঙ্গে সঙ্গে কোম্পানির যদি প্রমিস দেখি, তাহলে অবশ্যই এটি একটি ভালো ফোন হতে চলেছে, এবং সব থেকে বড় কথা এটি একটি মেড ইন ইন্ডিয়া ফোন, তার সঙ্গে সঙ্গে মেক ইন ইন্ডিয়া ফোন। সেই জন্য অবশ্যই এই মোবাইলটি মানুষের চাহিদার মধ্যে থাকবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, মেক ইন ইন্ডিয়া এবং মেড ইন ইন্ডিয়া মানেই সমস্ত কিছু ইন্ডিয়ান নয়, বাইরে থেকেও কিছু পার্টস আসবে, তবে এটিকে ইন্ডিয়ার মধ্যেই তৈরি করা হবে।
সেই জন্য এই মোবাইলটি হয়তো হতে চলেছে একটি দুর্দান্ত মোবাইল। তবে এর ফিচার্স তার সঙ্গে সঙ্গে পারফরমেন্স দেখার আশায় থাকবো, 8 তারিখের অপেক্ষায় থাকবো এবং সেই দিনই এর ফিচার্স বা এর পারফরমেন্স নিয়ে আলোচনা হবে, একটি ডিটেল ভিডিও হবে। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।